আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন বিষয়, হোক মেয়ে বা পুরুষ বা বাচ্চা বা সব। হ্যাঁ, নিজে আমরা দেখা গেছে একটা ঘটনা থেকে বলি, এটা প্রায় অনেকের জীবনে ঘটে থাকে যে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে বারে বারে খালি সন্দেহ করে যে অমুক ছেলের সাথে সম্পর্ক, তমুক ছেলের সাথে সম্পর্ক, কারোর সাথে মিশতে দেয় না, কোনো বান্ধবীর সাথে মিশতে দেয় না। দেখুন, আপনি যখন একটা মেয়েকে বিয়ে করে আসতেছেন, বিয়ে করার আগে আপনি প্রয়োজনে তার সব এনভায়রনমেন্টগুলো বোঝার চেষ্টা করুন। যারা বিশেষ করে ইয়াং জেনারেশন আছেন, তাদের তো আবেগের বয়স, তারা কিন্তু বাস্তবিক বিষয়গুলো নিয়ে চিন্তাধারা করেন না, যেটা আসলেই এটাও সত্য যে অনেকে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তাধারা করেন বা অনেকে করেন না। তো যারা করেন তাদের ক্ষেত্রে তাদের সাংসারিক জীবনটা অনেক সুখের হয়, সুন্দর হয়। তো কিন্তু যারা এগুলো নিয়ে ভাবেন না, তাদের ক্ষেত্রে তাদের স্ত্রীর হয়তো একটা মেয়েকে আপনি কচি বয়সে বিয়ে করেছেন, 12 বছর বা 14 বছরে বিয়ে করছেন, বা তার ভিতরে কিন্তু বাচ্চামো জিনিসটা থাকবে। তার যে এনভায়রনমেন্ট, মনে করেন যে তার যে বান্ধবীর যে একটা সার্কেল আছে, এই সার্কেলের সাথে সম্বন্ধে আপনার বোঝা উচিত, বা মানুষদের প্রয়োজনে খোঁজখবর নেওয়া উচিত যে আসলে মেয়েটা কীরকম, বিয়ের আগে বিশেষ করে। কিন্তু আপনি যে বিয়ের পরে শুধু আপনি নিয়ন্ত্রণ করতে চাইবেন, যাইতে দিবেন না, তার বান্ধবীর সাথে মিশতে দেবেন না, তার বন্ধুদের সাথে মিশতে দেবেন না, তার আত্মীয় স্বজনদের সাথে মিশতে দেবেন না, এই জিনিসগুলো কিন্তু আসলে ঠিক না। আমরা মনে করি যে আপনি যেরকম যে ছেলেটা বিয়ে করতেছেন, সে যেমন তার মনের কথাগুলো খুলে বলার জন্য তার এরকম ভালো ধরনের কাছের অপশনগুলো খুঁজেন, তো ঠিক একটা মেয়ে মানুষও তো ঠিক এরকমই খুঁজে। সব মানুষের ভিতরে কিন্তু কিছু জড়তা থাকে, কিছু বিষয় প্রকাশ করার মতো থাকে, কিছু বিষয় প্রকাশ করার লোকও থাকে, যাদের সাথে প্রকাশ করে তারা মানে শান্তি পায়। এই শান্তিটুকু আমাদের দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। বিশেষ করে যারা ইয়াং বয়সে বিয়ে করছো, তাদেরকে বলছি যে হয়তো দেখা গেছে তোমার সেটেলমেন্ট আসছে, কিন্তু তুমি যেই বিষয় সম্পর্কে জানো না, বা যেই মেয়েটার এনভায়রনমেন্ট সম্পর্কে জানো না, হ্যাঁ, তার অনেক বিষয়গুলোই তোমার বিরক্তি বোধ লাগতে পারে বিয়ের পরে। এটা লাগবে, এটাই স্বাভাবিক। কারণ সবার মন মানসিকতা, চিন্তা চেতনা, চিন্তাধারা একরকমের হয় না। তো তার ওই চিন্তার সাথে মিশার জন্য চেষ্টা করো। যদি কোনো কিছু পরিবর্তন করতে চাও, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো। তাহলে কি হবে যে ওই মেয়ে আস্তে 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 হয়তো তার এই পরিবেশে চেঞ্জ করার জন্য চিন্তাধারা করতে পারবে, বা তাকে ওরকম পরিবেশ দিলে সে, বা তার সাথে ওরকমভাবে মিশলে বা ভালোবাসার সহিত কথা বললে অবশ্যই সে মানতে বাধ্য হবে। কিন্তু জোর করে যদি চাপিয়ে দাও, তাহলে কি হবে, তার মনটা ভেঙে যাবে। আমি কিছুদিন আগে একটা মেয়েকে দেখলাম যে বিয়ের আগে খুব মানে চঞ্চল ছিল অনেক, মানে চলাফেরা বা বান্ধবীর সাথে খুব আনন্দ আড্ডা, মানে একটা সুন্দর সৌন্দর্য বেশি ছিল, আবারও মানে চঞ্চলতাও বেশি ছিল। কিন্তু বিয়ের পরে সেই মেয়েটা আস্তে 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 পরিবর্তন হয়ে গেল, যে মানে একেবারে কেমন যেন একটু রুড়ো টাইপের হয়ে গেল, চুপচাপ, মানে চেহারাও কেমন মলিন মলিন দেখা যায়। অবশ্যই বোঝা যায় যে সে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে অবশ্যই কোনো চাপের ভিতরে ছিল বা থাকে, যার দরুন বা সে কারো কাছে কোনো কিছু শেয়ার করতে পারে না। কারণ একটা মেয়ের কিন্তু আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করছেন, একটা মেয়েকে অন্য একটা পরিবেশে মানিয়ে, মানে অনেক সময় স্ট্রাগল করে মানিয়ে নিতে হয়। তো দেখা গেছে অনেক চড়াই উতরাইয়ের পরে সংসারটা টিকে, বা অনেক যারা এই ধৈর্যটুকু ধরতে পারে না, বা যেই মেয়ের এই সমস্ত বিষয়ে ধৈর্য ধরতে পারে না, লাস্ট পর্যন্ত তাদের ছাড়াছাড়ি হইতে বাধ্য হয়। বা অনেক সময় আছে যে সবার নেচার এক রকমের হয় না, কেউ রাগের বশে গালি দিয়ে বসে, বা কেউ বিভিন্ন ধরনের বিষয় নিয়ে মেয়েটার মন বিষিয়ে তোলেন। তো পুরুষরাও যেরকম এই জন্য দায়ী,
তো নারীদের ক্ষেত্রেও এই বিষয়গুলো ভাবা উচিত। বিয়ের পরে আমার আসলে পরিবেশটা কীরকম হবে, হয়তো আমি যেরকম চাইবো সেরকম হবে না। তো কিন্তু তারপরও আমাকে এই পরিবেশের সাথে মানিয়ে চলতে হবে। এই মন মানসিকতা নিয়ে একটা মেয়েরও বিয়ে করা উচিত বা একটা পুরুষেরও বিয়ে করা উচিত। তাহলে কি হবে যে উভয় উভয়কে বুঝতে পারবেন, বা সংসার সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সাংসারিক জীবনগুলো, যারা ইয়াং জেনারেশন আছে তাদের সাংসারিক জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।